ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দিন তোমাদের চতুর্থ শ্রেণী 2026 তোমাদের আইমেডিন প্রশ্ন বিচিত্রাটা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের 7 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আমরা 7 নম্বর মডেল স্কুলটা সমাধান করি। দেখো প্রথম প্রশ্ন কী বলা আছে, 7 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন আছে শূন্যস্থানের সঠিক শব্দ বসাও। একের আগে কয়ের দিকেটা কী লেখা আছে, অর্ধেক সমান কত হয় জানি আমরা, অর্ধেক হয়ে থাকে তোমাদের সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, অর্থাৎ এখানে হবে তোমাদের দুই ভাগের কত হবে, এক ভাগ। 2 ভাগের 1 ভাগ হবে অর্ধেক। 2 ভাগের 1 ভাগ হলে কি হয়, অর্ধেক হয়। চলো পরের প্রশ্ন দেখো, 0.5 হলো ড্যাশ ভগ্নাংশ। 0.5 হয় কি তোমাদের, আমরা 0.5 যদি লিখি আমরা কি 5 বাই কত হচ্ছে, 5/10 হয়, 5/10 হয়। আর 5/10 মানে আমরা জানি যে 5 একে 5, 5 দুগুণে 10, কত হচ্ছে 1/2। অর্থাৎ এখানে তোমাদের হবে কত করতে হবে, কত হবে 1/2 করতে হবে। চলো পরের প্রশ্ন দেখি, গয়ের দাগের প্রশ্ন, বস্তুর ওজন মাপা হয় ড্যাশ এর সাহায্যে। আমরা জানি বস্তুর ওজন মাপা হয় বাটখারার সাহায্যে। কি হবে, বাটখারার সাহায্যে। বাটখারার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়। ঘয়ের দাগের প্রশ্ন দেখো, পাশে দেখো ঘয়ের দাগের 11 গুণিতক ড্যাশ সমান 99। আমরা যদি 11-র সঙ্গে যদি আমরা 9 গুণ করি সেক্ষেত্রে কত হবে, 99 হবে। আর এই অসম্পূর্ণ সংখ্যাটা বের করতে হলে তোমাদের গুণ্যর সঙ্গে গুণকে কী করবে, ভাগ গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে কিন্তু গুণক বেরোবে। এটা হচ্ছে গুণ্য, এটা গুণক আর গুণফল। গুণফলকে যদি গুণক দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কিন্তু গুণক বেরোবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা দাগের প্রশ্ন দেখো, দাগের প্রশ্ন কি বলেছে, ড্যাশ মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 10 মিলিমিটার কিলো হেক্টর ডিকা মিটার ডেসিস সেন্টিমিলি, এক ঘর হচ্ছে 10, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান কত হয়, 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান কত হবে, 10 মিলিমিটার। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আছে দেখো, এখানে পরের প্রশ্ন দেখো, 2-এর দাগের প্রশ্ন কি বলা আছে, 2-এর দাগের প্রশ্ন বলা আছে যে সঠিক উত্তর বেছে নিয়ে মাথায় টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন কয়ের দাগের কি বলা আছে যে 1-1/13 সমান কত হবে। তাহলে এখানে দেখো এখানে উত্তর, এখানে তোমাদের অপশান এখানে দেওয়া আছে দেখো, অ আ হস্যই 3টি অপশান আছে, এর মধ্যে কোনটা সঠিক হবে তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। তাহলে চলো 1 থেকে যদি 1/13 আমরা বাদ দিই সেক্ষেত্রে কত হবে। তাহলে প্রথম আমরা কি করব, 1 বিয়োগ কত করব, 1 বিয়োগ 1/13 সমান আমরা কি করব, তাহলে 13 × 13, 13 বিয়োগ 1/13 সমান কত হবে, 12 কত হচ্ছে 13, 12/13 হচ্ছে। তাহলে এখানে অপশানটা কত হচ্ছে, 12/13। অপশান নম্বর 8টা সঠিক উত্তর হবে তোমাদের 12/13। এটা তোমাদের সঠিক উত্তর হবে, টিক চিহ্ন দিয়ে দিবে মাথায়। ক্ষয়দের পছন্দ দেখো, তরল পদার্থ পরিমাপের মূল একক কী হলো, আমরা জানি তরল পদার্থ পরিমাপের মূল একক হচ্ছে লিটার। এই অপশানটা তোমাদের সঠিক হবে। গ্রাম হচ্ছে কঠিন পদার্থ, আর হচ্ছে মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। বুঝে গেছে? চলো গয়েদের প্রশ্ন, বড় মাপের দৈর্ঘ্য মাপা হয় কী দিয়ে বলো তো, ফিতে দিয়ে। স্কেল দিয়েও হয় না, ফিতে দিয়ে কিন্তু বড় মাপের দৈর্ঘ্য মাপা হয়। অপশন নম্বর 8টা সঠিক উত্তর হবে। ঘয়েদের প্রশ্ন দেখো, 1/10 এর দশমিক ভগ্নাংশ লেখো। 1/10 হলে কী হবে, কত হবে তোমাদের 0.1 হবে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 0.1 এটা তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, মধ্যের প্রশ্ন হচ্ছে 2 ও 3 এর সাধারণ গুণিতকের সংখ্যা কত হবে। 2 ও 3 এর সাধারণ গুণিতকের সংখ্যা কত হবে। তাহলে আমরা যদি লিখি সংখ্যা, কিন্তু এক্ষেত্রে অসংখ্য হবে। এখানে দিয়েছে নির্দিষ্ট দিয়েছে আর অসংখ্য দিয়েছে, অবশ্যই তোমাদের নির্দিষ্ট হবে না, অসংখ্য হবে। তো গুণিতকের সংখ্যা যদি প্রসঙ্গ আসে সেক্ষেত্রে অসংখ্য সবসময় হয়ে থাকে। বুঝা গেছে? চলো পরবর্তী দেখি আমরা 6 দাগের প্রশ্ন, 1 কিলোমিটার সমান কত, 100 মিটার না 1000 মিটার না 10 মিটার। 1 কিলোমিটার সমান কত হয়, কত মিটার, 1000 মিটার হয়ে থাকে। এটা হচ্ছে অপশান নম্বর 8 তোমাদের সঠিক উত্তর, 1000 মিটার। পরের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন, এখানে 4টি খোপ করা আছে, রঙিন করা অংশের অংশটুকু কত অংশ হবে। দেখো 3টি অংশের মধ্যে 2টি অংশে কিন্তু রং করা আছে, তাহলে আমাদের কি করতে হবে, 2/3, এই অপশানটা তোমাদের সঠিক হবে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে 3 দাগের প্রশ্ন দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। কয়েক দাগের প্রশ্ন, কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক কী হবে, সর্বদা 1 হবে। কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক কত হবে,
এক হবে সর্বদা, আমরা জানি এটা কিন্তু সত্য হবে, এটা তোমাদের সত্য হবে। তাহলে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক সর্বদা এক হবে, এটা সত্য। পরের প্রশ্ন দেখো, ক্ষয় দাগের প্রশ্ন। এই যে দেখো বৃত্তাকার অংশ আছে, এরকে 4টি অংশে ভাগ করা হয়েছে। 4টি অংশের একটি অংশ তোমাদের রঙিন রং করা আছে, ছবিটিতে 1/4 অংশ রং করা আছে, এটা কিন্তু সত্য হবে। 4টি অংশের মধ্যে একটি অংশ রং করা আছে, 4টি অংশের মধ্যে একটি অংশ অর্থাৎ 1/4, এটা হচ্ছে তোমাদের সত্য। বুঝা গেছে? গয় দাগের প্রশ্ন দেখো, যে 4 কিগ্রা 25 গ্রাম সমান বলা আছে একক দশক শতক হাজার অযুত 40,025 গ্রাম, এটা কি সঠিক? তাহলে আমরা জানি যে 1 কিগ্রা সমান 1000 গ্রাম হয়, আর 4 কিগ্রা কত হবে? 4000 গ্রাম। কত হবে? 4000 গ্রাম। তাহলে 4000 গ্রাম আর কত হচ্ছে? 25 গ্রাম যুক্ত 25 গ্রাম, কত হবে? 4025 গ্রাম হবে। এক্ষেত্রে 40,025 গ্রাম বলা হচ্ছে, এটা কিন্তু মিথ্যা হবে। কী হবে? এটা মিথ্যা হবে। পরের প্রশ্ন দেখো, ঘয় দাগের প্রশ্ন। 11 এর গুণিতকের সংখ্যা অসংখ্য। 11 এর গুণিতকের সংখ্যা কিন্তু অবশ্যই এটা সত্য হবে। 11 গুণিতক সংখ্যা, গুণিতকের প্রসঙ্গ যদি আসে সেক্ষেত্রে তার সংখ্যা কিন্তু অসংখ্য সবসময় হবে, এটা কিন্তু সত্য। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? 4 দাগে চলে গেলাম। দেখো 4 দাগের প্রথম প্রশ্ন কী বলা হচ্ছে? 4 দাগের বলা হচ্ছে, 4 দাগের প্রথম প্রশ্ন কী বলা আছে? দেখো 4 দাগের প্রথম প্রশ্ন এখানে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও বলা আছে। প্রথম প্রশ্ন কী বলা আছে? 1/7 যুক্ত 2/7 যুক্ত 4/7 সমান কত হবে? দেখো এক্ষেত্রে দেখো যে একই হর বিশিষ্ট ভগ্নাংশ যদি হয় তার হরগুলো কি সমান হয়, লসাও কিন্তু সমান হয়, 7 হয়। আর লবগুলো যদি আমরা যোগ করি তাহলে 1 + 2 + 4 যোগ করলে কত হবে? 4 5 6 কে 7, কত হবে? 7/7 সমান কত হচ্ছে? 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ উত্তর কত হবে? 1 হবে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। ক্ষয় দাগের প্রশ্ন কী বলা আছে? যে লিটার মিলিলিটার দেওয়া আছে, 5 লিটার 201 মিলিলিটার, এর সঙ্গে যোগ করব আমরা কত হবে? 3 লিটার 825 মিলিলিটার যোগ করব। তা যোগ করলে কত হবে? এক্ষেত্রে 5 আর 1 কত হবে? 6, আর এদিকে 2 করতে 2, আর 2 10 শূন্য, হাতে থাকলো 1, অর্থাৎ শূন্য হাতে দেবে না। তাহলে 5 3 8 1 কত হবে? 9। তাহলে 9 লিটার কত হবে? 9 লিটার 26 মিলিলিটার। 9 লিটার 26 মিলিলিটার, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে লিটার, 9 লিটার, এটা হচ্ছে 26 মিলিলিটার। তারপরে দেখো গয় দাগের প্রশ্ন দেখো, মিটার আর সেন্টিমিটার আছে। 2 মিটার 45 সেন্টিমিটার, আর এর থেকে বাদ দেবো কত? 1 মিটার 80 সেন্টিমিটার বাদ দেবো। তাহলে আচ্ছা 45 থেকে 40 কিন্তু বাদ দিতে পারি না আমরা, কী করব? এখানে মিটার থেকে যদি 1 ধার করি, সেন্টিমিটারে কত হবে? কত বলো তো? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, অর্থাৎ 145 হচ্ছে। তাহলে 5 থেকে 0 বাদ কত হচ্ছে? 0 হচ্ছে। আর এদিকে কত হচ্ছে? 10 আর 14 হচ্ছে। 800 কত হচ্ছে? 14, 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার। আর এদিকে কত হচ্ছে? 1 মিটার থেকে 1 চলে গেছে, কত থাকছে? 1 তা পরে থাকছে। এদিকে কত হবে? 0 মিটার হবে। কত হবে? 0 মিটার। শুধুমাত্র 60 সেন্টিমিটার, তোমাদের 60 না 65 হবে, এখানে 65। এখানে 5 থেকে 0 বাদ দিলে কত হবে? 5 হয়। আর এদিকে 14 থেকে 8 বাদ দিলে কত হবে? 6 হবে। কত সেন্টিমিটার পেলাম আমরা? 65 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 65 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? 5 দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, কিন্তু দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম। দাদার ওজন আমার থেকে কত বেশি? তাহলে চলো, আমার ওজন বলা আছে 22 কিগ্রা 500 গ্রাম, কিন্তু দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম। তাহলে দাদার ওজন আমার থেকে কত বেশি? তাহলে আমাদের কী করতে হবে? বিয়োগ করতে হবে। দাদার ওজন থেকে আমার ওজন বাদ দিতে হবে। তাহলে দাদার ওজন কত ছিল? দাদার ওজন ছিল তোমাদের, দাদার ওজন ছিল 32 কিগ্রা 200 গ্রাম। দাদার ওজন কত ছিল? দাদার ওজন সমান 32 কিগ্রা 200 গ্রাম। আর আমার ওজন কত আছে? আমার ওজন আছে কত হবে? 22 কিগ্রা কত গ্রাম? 500 গ্রাম। বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? তাহলে 1 কিগ্রা আমরা জানি 1000 গ্রাম হয়ে থাকে। 200 থেকে 500 বাদ যায় না। আমরা কিগ্রা থেকে 1 কিগ্রা ধার করব, গ্রামে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। কত হবে? 1000। তাহলে মোট কত হলো? 1000 আর 200, অর্থাৎ 1200 গ্রাম। 1200 গ্রাম থেকে 500 গ্রাম যদি বাদ দিই তাহলে কত হবে?
700 গ্রাম হবে। তাহলে এখানে কত হবে 700 গ্রাম। আর এইদিকে দেখো 32 কিগ্রা ছিল, 1 কিগ্রা চলে গেছে, কত হচ্ছে 31 কিগ্রা হবে। 31 থেকে তোমরা কত বাদ দেবে, 22 বাদ দেবে। তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হবে 9। আর এখানে কত হচ্ছে 2 আছে, 2 থেকে 2 বাদ দিলে 0 হবে, কত হবে 9 কিগ্রা। উত্তর কত হবে 9 কিগ্রা 700 গ্রাম। 9 কিগ্রা 700 গ্রাম, এটা তোমাদের সঠিক উত্তর। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব হবে তোমাদের দাদার ওজন আমার থেকে আমার থেকে 9 কিগ্রা 700 গ্রাম কত হচ্ছে 700 গ্রাম বেশি। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, এখানে পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন হচ্ছে দেখো, আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন হিসাব করে লেখো, বা হিসাব করে করো। আচ্ছা দেখো, মামা আমাদের বাড়িতে ছিল 96 ঘন্টা ছিল। তাহলে আমাদের বাড়িতে ছিলেন মামা কত 96 ঘন্টা। মামা কতদিন আমার বাড়িতে ছিল, আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। তাহলে এখানে 96 ঘন্টা ছিল, তাহলে আমরা কী করবো 96কে 24 দিয়ে ভাগ করব। 96কে যদি 24 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত হবে, 96কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 24 4 কত হয় 24 4 96, কত হবে 24 4 96 হয় থেকে কত হবে 0 হলো, কতদিন ছিল 4 দিন। তাহলে অতএব লিখতে পারি আমরা, অতএব মামা আমাদের বাড়িতে 4 দিন ছিলেন। বুঝেছো, মামা আমাদের বাড়িতে 4 দিন ছিলেন। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, গয়ের দাগের প্রশ্ন দেখো, যে 36 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান কত মিলিমিটার। 36 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান কত মিলিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত হবে 10 মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার হলে তাহলে এখানে মোট কত সেন্টিমিটার হবে, তাহলে কত মিলিমিটার বলা হচ্ছে, কত মিলিমিটার হবে। প্রশ্ন ছিল তোমাদের 36 সেন্টিমিটার আর 7 মিলিমিটার সমান কত হচ্ছে, সমান 36 সেন্টিমিটারকে যদি সেন্টিমিটারকে যদি আমরা মিলিমিটার করি কত হবে, আমরা 10 দিয়ে 36কে আমরা 10 দিয়ে গুণ করব। 36কে আমরা 10 দিয়ে গুণ করব, 36 গুণিতক 10 কি হয়ে গেল তোমাদের মিলিমিটার হয়ে গেল, মিলিমিটার। যুক্ত এদিকে 7 মিলিমিটার আছে, মিলিমিটার সমান কত হচ্ছে 36 আর 10 কত হচ্ছে 36 10 কত হচ্ছে 310 মিলিমিটার যুক্ত 7 মিলিমিটার সমান 360 যুক্ত 7 সমান কত হবে 367 মিলিমিটার। বুঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে 6 দাগের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, 6 দাগের প্রশ্ন বলা হচ্ছে 6 এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে দেখো 2 3 4 এর সাধারণ গুণিতকগুলি লেখো। এই 2 3 4 এর সাধারণ গুণিতকগুলো যদি লিখি আমরা, তাহলে প্রথমে 2 এর গুণিতক লিখবো। তারপরে কটা আছে তোমাদের 3টি আছে এক্ষেত্রে 2 3 আর 4। 2 3 4 প্রথমে 2 এর গুণিতক লিখবো আমরা, 2 এর গুণিতক, তারপরে হচ্ছে 3 এর গুণিতক সমান আরেকটা হচ্ছে 4 এর গুণিতক। তাহলে এক্ষেত্রে দেখো 2 এর গুণিতকগুলো আমরা কি পাবো, প্রথমে 2 এর গুণিতক 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 10, 12, 14, 16, 18, 20,
22, 24, তারপরে তোমাদের লিখতে হবে 26, 28, তারপরে 30, 32, তারপরে হচ্ছে 34, 36, তারপরে লেখো 36 হচ্ছে, তারপরে তোমাদের 36, 38, 40। তারপরে 3-এর গণিত কী কী হবে? 3 হবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, আর 3 33, 3 36, 3 39, 3 42। ঠিক আছে, এই পর্যন্ত রাখো। তো 4-এর গণিতগুলো কী কী পাবো আমরা? 4-এর গণিত 4 একে 4, 4 দুগুণে 8, 4 3 12, 4 4 16, 4 6 24, 4 7 28, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, আর 4 44। এই পর্যন্ত রাখো। এবার আমরা সাধারণ গণিতগুলো বের করব। কী কী পাবো দেখো। দেখো এখানে সাধারণ গুণিতকগুলি পাবো আমরা 2 আর 3-এর সাধারণ গুণ, 3 আর 4-এর সাধারণ গুণিতকগুলি আমরা লিখতে পারি এখানে। তাহলে অতএব 2, 3 ও 4 এর সাধারণ গুণিতকগুলি হলো সমান। দেখো প্রথমে কী কী পাবো আমরা। দেখো এক্ষেত্রে 2 মিল পাচ্ছি না, 4ও পাচ্ছি না, 4-এর 2-এর পাচ্ছি, আর 4-এর পাচ্ছি, 3-এর পাচ্ছি না। 4 6, 6ও নেই, 8ও নেই। তারপরে দেখতে পাচ্ছি এখানে দেখো 4 কিন্তু 2-এ পাচ্ছি, 3-এ নেই। 8 কিন্তু 2-এ পাচ্ছি, 3-এ নেই। 12 একটা পাচ্ছি, 12 কিন্তু 2, 3 আর 4 উভয় ক্ষেত্রে আছে। 12 কিন্তু পাচ্ছি আমরা উভয় ক্ষেত্রে। তাহলে একটা লিখে দাও 12। তারপরে দেখো এখানে 16 কিন্তু 2-এ আছে, 3-এ নেই। 24 কিন্তু 2, 3, 4 উভয় ক্ষেত্রে আছে। 24 ক্ষেত্রে লিখবে। 24 আছে, দেখো 24 উভয় ক্ষেত্রে আমরা 24 পাচ্ছি। 2, 3, 4-এ কিন্তু 24 পাচ্ছি, অর্থাৎ 24 সাধারণ গণিতক। এরপরে কত হচ্ছে দেখো 24, 28 কিন্তু 2-এ পাবো, 3-এ পাবো না। আচ্ছা 3-এর নামতে 32 নেই, 2-এর নামতে থাকলেও। আর 36 কিন্তু পাচ্ছি আমরা উভয় ক্ষেত্রে পাচ্ছি। দেখো 36 পাচ্ছি, 36 কিন্তু উভয় ক্ষেত্রে আমরা পাচ্ছি। তাহলে 36 হবে। এই তিনটি লিখে দাও 12, 24, 36। ঠিক আছে, তাহলে 2, 3, 4 এর সাধারণ গুণিতকগুলি কী কী পেলাম আমরা? 12, 24 আর 36। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, 6-এর ক্ষয়ের প্রশ্নটা দেখো, যে 12-এর উৎপাদকের গাছ বের করো। চলো আমরা 12-এর উৎপাদকের গাছগুলো বের করি। তাহলে প্রথমে আমরা কি করব? 12 লিখে দিতে পারি। 12 2 দ্বারা বিভাজ্য হবে। 2 6 12, 6 পেলাম। 6 আবার 2 দ্বারা বিভাজ্য হবে, 3 হবে। আবার 3 হবে, 1 3 3। তাহলে কী কী পেলাম? তাহলে 3-এর উৎপাদক হলো 3 12, 12 এর উৎপাদক সমান কী পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, 6 পেলাম, তারপরে শেষে 12। তাহলে কী পেলাম? 1 2 3 4 5 4 6 আর 12। তাহলে মোট 6টি উৎপাদক পেলাম। তাহলে এই গেল তোমাদের চতুর্থ শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে গণিতের আজকে তোমাদের 8 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এর 7 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে ক্লাসে আমি তোমাদের 8 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ক্লাসে।